হ্যালো এভরিওয়ান। অনেক বাবা মানে আমাদের কাছে এসে জানতে চান যে বাড়িতে যদি কোনো মানুষের চিকেন পক্স হয়ে থাকে তাহলে তারা তাদের বাচ্চাদের কিভাবে সেটি থেকে রক্ষা করবে, বা যদি বাড়িতে কারো চিকেন পক্স হয়ে থাকে তাহলে যদি বাচ্চাদের না হয় তাহলে তারা কি কি প্রিভেনশন নেবে বা প্রিকশন নেবে। আর যদি বাচ্চার চিকেন পক্স হয়ে থাকে তাহলে বাচ্চারা কি 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 ওষুধ খাবে, কি কি খাবার খাবে, কিভাবে রেস্ট্রিকশনে থাকবে। তো চলুন আজকে সেটা নিয়ে ডিসকাস করা হবে। তো চিকেন পক্স এই রোগটি সাধারণত ভ্যারিসেলা বলে একটি ভাইরাস থাকে যার থেকে হয়। এই ভাইরাস সাধারণত চিকেন পক্স করে। যদি বাড়িতে কারো চিকেন পক্স হয়ে থাকে সাধারণত চিকেন পক্সটি একটি ছোঁয়াচে রোগ, মানে কারো হয়ে থাকলে বাড়ির সবার হওয়ার চান্স থাকে। আর এই রোগটি যদি কারো একবার হয়ে যায় তাহলে পরবর্তীকালে তার ইমিউনিটি দেহে তৈরি হয়, যার জন্য নেক্সট টাইম না হওয়ার চান্স খুব বেশি। কিন্তু এই ভাইরাসের যে ভাইরাসটি থাকে এ রোগের জন্য, সেই ভাইরাসটি সাধারণত দেহের বিভিন্ন জায়গায় গিয়ে নার্ভের মধ্যে জমা হয়, যার জন্য পরবর্তীকালে বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে। এই জন্য আমরা বলি চিকেন পক্স রোগটি খুবই খারাপ বা ডেঞ্জারাস রোগ। সাধারণত চিকেন পক্স হলে কি হয়, বাচ্চাদের বা যে কোনো মানুষের চিকেন পক্স হলে সাধারণত দেহে ফার্স্ট হবে জ্বর আসবে। জ্বরের পরে 2 থেকে 3 দিনের মাথা থেকে গায়ে ছোট 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 জল ঠোসার মতো দানা দানা র্যাশ হতে থাকবে। সেই র্যাশ গুলি একটা থেকে শুরু হয়, তারপরে সারা দেহে ছড়িয়ে যায়, যেটি মুখে হবে, হাতে হবে, পায়ে হবে, কিন্তু হাতের তালু বা পায়ের তালুতে সাধারণত এই র্যাশটি হয় না। এটি হচ্ছে অন্য র্যাশের থেকে ডিফারেন্সিয়াল পয়েন্ট। আর এটি জল ঠোসার মতন হবে, যেটি প্রচন্ড চুলকাবে, মানে প্রচন্ড পরিমাণে ইচিং হবে, ইরিটেশন হবে। আর তার সাথে সেই জলটি ফেটে গিয়ে সেখানে ক্রাস্ট হবে, মানে সেই জায়গাটি শুকিয়ে যাবে, তারপরে রোগটি আস্তে আস্তে কমে যাবে। আর জ্বরটি সাধারণত 5 দিন থাকে। এই রোগের ছোঁয়াচে বা সংক্রমণের টাইমটি কতক্ষণ? নিয়ম হচ্ছে, এই রোগের সংক্রমণের টাইম হলো যখন থেকে জ্বর আসা শুরু করছে তার 1 সপ্তাহ আগে থেকে শুরু করে যখন পুরোপুরি এই যে দেহে যে বললাম জল ঠোসার মতন ঠোসা হয়েছে সেইগুলো যতদিন অবধি না সবকটি ঠোসা ফেটে, জল ঠোসাটি ফেটে, বা যে ছোট ছোট প্যাপিউল বা ম্যাকুল হয়েছে ব্লিস্টার সেগুলো ফেটে গিয়ে যতক্ষণ অবধি না শুকিয়ে যাচ্ছে ততদিন অবধি সেই মানুষটি বা সেই লোকটি বা সেই বাচ্চাটি অন্য মানুষকে এই রোগটি ছড়াতে পারে। তো এটি হচ্ছে টাইম, হচ্ছে এই রোগের সংক্রমণের সময়। এই জন্য আমরা বলি যখনই আপনাদের চিকেন পক্স দেখতে পারবেন তখনই সবার থেকে আলাদা হয়ে থাকবেন, না হলে আপনার অন্যদের থেকেও আপনাদের সারা বাড়িতে ছড়াতে পারে। এবার হচ্ছে বাচ্চাদের কি করে চিকেন পক্স হলে, চিকেন পক্স কারো বাড়িতে হলে কি করে প্রিকশন নেবেন। সবার ফার্স্ট হচ্ছে, যদি কারো চিকেন পক্স হয় সে অন্য মানুষের থেকে আলাদা থাকবে। পুরো কদিন আলাদা থাকবে, যতদিন অব্দি না গায়ের এই যে জলটসা গুলো ফেটে পুরো শুকিয়ে যাচ্ছে সব কটি, ততদিন অব্দি সে আলাদা থাকবে। 2 নম্বর হচ্ছে, বাড়িতে যদি বাচ্চা থাকে, যদি বাচ্চার ইমিউনো কম্প্রোমাইজড হয়, মানে যদি ইমিউনিটি খুব কম থাকে, তাহলে কিছু কিছু ওষুধ আছে আর কিছু কিছু ইমিউনোগ্লোবুলিন মানে একটা ইনজেকশন আছে, সেটি বাচ্চাদের নিতে হয়। আর কিছু সিরাপ বা অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল ওষুধ খেতে হয়, যেমন হচ্ছে অ্যাসাইক্লোভির বলে একটি ওষুধ আছে, সেটি খেতে হয়। সেটি ডক্টর প্রেসক্রাইব করলে সেটি খেতে হবে আপনাকে। আর না হলে আপনার সাধারণত একটা ইমিউনোগ্লোবুলিন আছে, সেটি নিতে হতে পারে। যদি আপনার বাচ্চার ইমিউনিটি খুবই কম থাকে তাহলে সেটি ডক্টর দিলে তখনই খাওয়াবেন বা তখনই বা বডিতে বাচ্চাকে দেবেন। না হলে সাধারণত কি করতে হয়, বাচ্চাকে সব থেকে দূরে রাখতে হলেই এই রোগটি সাধারণত হওয়ার চান্স খুব কম হয়। এবার যদি কোনো বাচ্চার হয়ে যায় চিকেন পক্স তাহলে কি করবেন? হয়ে গেলে যে ছোট 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 যে জল ঠোসার মতন ব্লিস্টার গুলো হয়েছে সেগুলোকে চুলকাতে দেবেন না। সেগুলো যদি বাচ্চারা চুলকায় তাহলে সেগুলো ফেটে গিয়ে সেখানে দাগ হয়ে যাবে, অর্থাৎ চুলকাবে না। বাচ্চারা সবকিছু খাবে, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, সবকিছু খাবে। ইভেন হাই প্রোটিন ডায়েট খেতে হয়, মানে প্রোটিন বেশি যুক্ত খাবার খাওয়া উচিত। কারণ কি, না হলে সাধারণত দেহের ইমিউনিটি ডাউন থাকে, যার জন্য আরো কম খাবার খেলে ইমিউনিটি আরো কমে যায়। এই জন্য সব খাবার খাবে, বেশি করে খাবে, প্রচুর পরিমাণে জল খাবে। আর হচ্ছে অ্যাসাইক্লোভির বলে একটি ওষুধ আছে, অ্যান্টিভাইরাল ওষুধ, সেটি সাধারণত ডক্টর যেমন করে প্রেসক্রাইব করবে সেরকম করে খাবে। যখনই একটা দুটো হতে শুরু করবে বা যদি না হয়, যদি বাড়িতে কারো হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা যার যে বাচ্চা হয়নি তাকে নিয়ে ডক্টর কাছে যাবেন। সে ডক্টর যে ওষুধ প্রেসক্রাইব করবে সেই ওষুধগুলো আপনারা খাওয়াবেন। যদি প্রচন্ড চুলকায় তাহলে সেট্রিজিন সিরাপটি বা ড্রপটি খাওয়াবেন বাচ্চাকে। যদি
দেখেন যে গায়ের যে ব্লিস্টার গুলো হচ্ছে সেগুলো ফেটে যাচ্ছে, তখন ল্যাক্টোক্যালামাইন লোশন লাগাতে পারেন। আর প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, নর্মাল খাবার খাওয়াবেন। এগুলো করলে সাধারণত আপনার পক্স থেকে যে রোগটি নিয়ে থেকে 7 দিনের মধ্যে কমে যাবে। তারপরে পক্স এর পরে কমপ্লিকেশন কি হতে পারে? পক্স এর পরে কমপ্লিকেশন কি হতে পারে বাচ্চাদের? সবথেকে ফার্স্ট যে কমপ্লিকেশন হয় সেটা হচ্ছে নিউমোনিয়া হতে পারে পক্স এর পরে। আর ইমিউনিটি কম থাকে যার থেকে নিউমোনিয়া হতে পারে। তাছাড়া বাচ্চাদের কানে পুজ হতে পারে বা অনেক সময় মাথায় ইনফেকশন হতে পারে। তো এইগুলো যদি হয় সঙ্গে সঙ্গে আপনারা ডক্টর কাছে নিয়ে যাবেন। যদি বাড়িতে কারো পক্স না হয় বা বাচ্চাদের যদি পক্স না হয়, সেজন্য সাধারণত প্রাইভেট থেকে বা গভর্নমেন্ট যদি দেয় তাহলে গভর্নমেন্ট থেকে ভ্যারিসেলা এগেনস্ট ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিনটি বাচ্চাকে দিয়ে নেবেন। ভ্যাকসিনটি দেওয়ার কবে টাইমটা হচ্ছে 17 মাসের পর থেকে, মানে 16 মাস থেকে 18 মাসের মাঝখানে বাচ্চাকে ভ্যারিসেলা একটি ডোজ দেবেন, সেকেন্ড ডোজটি তার 2 মাস পরে দেবেন। এই ভ্যারিসেলার দুটো ডোজ আপনারা বাচ্চাকে দিয়ে নেবেন। এটা দিলে বাচ্চাদের ভ্যাকসিন দিলে বাচ্চা ইমিউনিটি গ্রো করে আর চিকেন পক্স হওয়ার চান্স খুবই কম হয়ে যায়। তো এটাই হচ্ছে আজকে ডিসকাশন। সামারি হলো যে যদি বাড়িতে কারো চিকেন পক্স হয় তাহলে সে অন্য বাড়ির সবার থেকে আলাদা থাকবে। 7 দিন অবধি আলাদা থাকবে, এটি অ্যান্সার নয়। অ্যান্সার হলো যতদিন অবধি না পুরো ব্লিস্টার গুলো ফেটে যাচ্ছে, মানে জল গুলো ফেটে যাচ্ছে, পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ফেটে, ততদিন অবধি সে আলাদা থাকবে। খাওয়া দাওয়া সবকিছু করবে, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, বেশি করে জল খাবে, খাবার খাবে। যদি ব্লিস্টার হতে শুরু করে, মানে গায়ে র্যাশ হতে শুরু করে, সঙ্গে সঙ্গে আপনারা ডক্টর কাছে যাবেন। ডক্টর কিছু ওষুধ প্রেসক্রাইব করবে, অ্যান্টিভাইরাল ওষুধ অ্যাসাইক্লোভির, সেটি আপনারা খেলে এই র্যাশ গুলো হওয়ার চান্স কম থাকে। র্যাশ গুলো যেগুলো হবে সেগুলো কখনো চুলকাবেন না, সেগুলো নিজে থেকে আপনা আপনি ফেটে যাবে। চুলকালে সেখানে দাগ হয়ে যাবে সারা জীবনের জন্য। আর চুলকালে সেটজিন সিরাপ খাওয়াবেন, জ্বর এলে প্যারাসিটামল খাওয়াবেন। তো আজকের জন্য আপাতত এটুকুই। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।